আক্রমণটা হয়েছিল ছাত্রলীগ এবং আমাদের জানা নেই যে তারা কেন কেন সরকার দেশের বাইরে হোক বা বিভিন্ন জায়গায় হোক আগামী এক সপ্তাহের মধ্যে হামলাকারীদের চিহ্নিত করে বিচারে আওতায় আনা না হয়, যদি তাদের বিরুদ্ধে মামলা করানো হয়, তাহলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জনাব কামরুল হাসান স্যার, আপনি শুনে রাখেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য শিক্ষা জনাব মাহফুজুর রহমান স্যার, আপনি শুনে রাখেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য প্রশাসন জনাব সোহেল আহমেদ স্যার, আপনি শুনে রাখেন, আপনাদের পরিণাম কিন্তু ভালো হবে না, ভালো হবে না, ভালো হবে না। আমরা এখনো দমে জানি, আমরা দমে যাওয়ার পারত না। আমরা যারা বিপ্লবী দল আছি, আমরা জানিয়ে দিতে চাই, আপনাদের যেই সময় এখান থেকে বেঁধে দেওয়া হচ্ছে, এই সময়ের মধ্যে যদি আপনারা আপনাদের সেই কাজ সম্পূর্ণ করতে না পারেন, তাহলে আপনাদের আমি মনে করি গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে দায়িত্বে থাকার কোন রকম এখতিয়ার নেই, কোন রকম এখতিয়ার নেই। আমাদের আজকের এই মানববন্ধন কর্মসূচিতে আমাদের জাহাঙ্গীরনগর সংস্কার আন্দোলন, ছাত্র অধিকার পরিষদ এবং ইসলামী ছাত্র শিবির ভাইরা আমাদের সাথে সম্মতি জানিয়ে আমাদের এখানে এসে উপস্থিত আছেন। আমাদের সাংবাদিক অনেক ভাইরা যারা দেখতে পাচ্ছেন সামনে যে আমাদের কি হয়েছে ব্যানার যে আহত ছবি রয়েছে, সেই ছবিতে কিন্তু আমাদের অসংখ্য সাংবাদিক ভাইরা রয়েছে। আমি আজকের এই কর্মসূচিতে বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে যারা এসেছেন, সাধারণ শিক্ষার্থীরা যারা যৌক্তিক দাবির পক্ষে এখনো রাজপথে তাদের সরব উপস্থিতি জানিয়ে দিচ্ছেন এবং সাংবাদিকের মাধ্যমে আমাদের এই দাবি দেওয়াগুলো দেশের প্রতিটি মানুষের কাছে শোনার জন্য সুযোগ সৃষ্টি করেছেন। সবাইকে এর জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং সবাইকে আগামী যে কোনো যৌক্তিক আন্দোলনে আমাদের সাথে শরীক হওয়ার জন্য আহ্বান করে আজকে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে সহযোদ্ধারা এখন এবং তাদেরকে সেই সুযোগটা দিয়ে দেওয়া হচ্ছে। তো এই পর্যায়ে বক্তব্য রাখবে সম্মানিত উপস্থিতি, আজকে আমরা দুঃখ ভরা কণ্ঠ নিয়ে এখানে দাঁড়িয়েছি। এই প্রশাসন আজ আমাদের রক্তের সাথে বেইমানি করতে চলেছে। আমাদের আশা ছিল সামনে তদন্ত কমিটির মূলা ঝুলাই রাখবেন, আর আমরা সেই আশায় বসে থাকবো যে কোনো একদিন বিচার হবে, যে দ্রুততম সময়ে আমাদের যে বিচার কার্য, আমরা যে তদন্ত কমিটির কাজ শেষ করুন। কিসের জন্য জানাই লজ্জাজনক স্যার আপনাদের জন্য আমাদের দাবি, যারা হামলার সাথে জড়িত ছিল এই প্রশাসনের কাছে আমাদের দাবি, তাদেরকে বহিষ্কার করতে হবে, তাদের সকল সার্টিফিকেট বাতিল করতে হবে এবং তাদের বিরুদ্ধে যথাযথভাবে মামলা করতে হবে, বিচার নিশ্চিত করতে হবে। ধন্যবাদ সবাইকে। আমাদের উপর যারা হামলা করেছে, আমাদেরকে যারা আহত করেছে, আমাদেরকে যারা শহীদ করেছে, তাদের বিচারের জন্য কেন আমাদেরকে আজকে রাজপথে দাঁড়াতে হবে? এই প্রশাসনের কাজ কি তাহলে? এই প্রশাসন যদি এই সন্ত্রাসীদের বিচার না করে দেশ চালাতে চায়, কখনোই সুষ্ঠুভাবে দেশ চালাতে পারবে না। তারা আনসার লীগ, পুলিশ লীগ, বিভিন্ন সময় বিভিন্ন লীগ হিসেবে তারা আবির্ভূত হবে বাংলাদেশে। আপনারে আমার অনেক পছন্দ, মানে আমি তোমার ছাড়া কাউরে কোনোদিন ভালোবাসিনি। এই পুকুরটা তোমাকে লিজ নেওয়ার ব্যবস্থা করে আমি যদি সুরজ মিয়া সাইকেলের সামনে বসা ঘুরা বেড়াই, তোমার কেমন লাগবে কৌতো? তুমি তোমার স্বামীর নিয়ে এত আহ্লাদ করতেছো, আর ওইদিকে বলে আমার সকাল হয় না, রাইতের আন্ধার হয়। এক রিকশায় গা সিপকায় বইসা হাসতে হাসতে কই জানা যাইতেছে। দুনিয়ার এত মানুষ রাইখা এই বেডি তোমার মধ্যে কি পাইছে কৌতো? আর তোমার চোখে আমি শুধু তোমারে চাই।